আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সম্মানিত দর্শক মন্ডলী, আমি মাহফুজ মুজিব আছি আপনাদের সাথে। গত 19 তারিখে একটা হিন্দুদের পূজা গেছে। ওই পূজাটার নাম হচ্ছে শ্মশান পূজা। ওই পূজাটার কথা আমি 25 বছরের জীবনে বাংলাদেশে কখনো দেখি নাই এবং কখনো এটার নামও শুনি নাই। হয়তো বা তাদের ধর্মীয় রীতিনীতি সবটু তো আমার জানার কথা নয়, কিন্তু এটার কথা আমি কোনোদিন কোনো পত্রিকাতে অথবা কোনো গণমাধ্যমে আমি নিজের চোখে দেখি নাই। তো 19 তারিখ বিভিন্ন জাতীয় পত্রিকা নিউজ করলো যে হিন্দুদের শ্মশান পূজা উপলক্ষে হিন্দুরা সবাই দেশীয় অস্ত্রশস্ত্র হাতে নিয়ে মিছিল করতেছে। এই জিনিসটা আমার কাছে অবাক লাগলো। কেন? কুরবানির ঈদে মুসলমানরা যখন রক্তমাখা চুরি হাতে ছবি আপলোড করেন, তখন আমাদের দেশের মানুষদের, আমাদের দেশের গণমাধ্যমগুলোর খুব অসুবিধা হয়। আমাদের দেশের এক শ্রেণীর মানুষ এটা নিয়ে প্রতিবাদ করে। 2021 সালের কথা মনে আছে কিনা আপনাদের জানি না, মার্চ মাসে হেফাজতের আন্দোলনে একটি ছেলে নরসিংদীতে গুড়া নিয়ে মিছিলে আসছিল। ওই মিছিলটি একদম শান্তিপূর্ণ মিছিল ছিল। ওই মিছিল থেকে কোনো ভাঙচুর হয় নাই, কোনো আন্দোলন হয় নাই, কোনো ধরনের মারামারি কাটাকাটি কিছুই হয় নাই। জাস্ট ওই ছেলেটি গুড়া নিয়ে এসেছিল, যার ফলে ওই ছেলেটাকে আইন শৃঙ্খলা বাহিনী গ্রেফতার করে নিয়ে গিয়েছিল এই জন্য যে সে নাকি নাশকতা ছড়াচ্ছে। সাধারণ একটা টুপি পরা ছেলে, পাঞ্জাবি পরা ছেলে, সে গুড়ায় ওঠার কারণে, সে গুড়ায় চড়ে মিছিলে আসার কারণে সে যদি নাশকতা চড়ানোকারী হয়ে থাকে, তবে যেই মানুষগুলো দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বড় বড় দা, বড় বড় চাকু, ছুরি, রামদা, তলোয়ার এসব হাতে নিয়ে মিছিল করে, উগ্রভাবে অস্ত্র প্রদর্শন করে, ওই জিনিসটা কি আপনাদের চোখে উস্কানিমূলক, আপনাদের চোখে নাশকতামূলক মনে হয় নাই? যে পূজার কথা এখনো পর্যন্ত বাঙালি ভালো করে জানেই না, সেই পূজাটার কথা আপনারা অনলাইনে, আপনারা গণমাধ্যমে প্রচার করার উদ্দেশ্যটা কি? যখন ফরিদপুরে হিন্দুদের হাতে 2টা মুসলিম ছেলে মারা গেল, কিশোর ছেলে, তখন তো এই বিষয়গুলো নিয়ে পত্রিকায় রিপোর্ট করার কথা ছিল, সাথে সাথে পুলিশের অ্যাকশনে যাওয়ার কথা ছিল। যদিও পুলিশ ওই জায়গায় যাওয়ার পরে পুলিশকেও ওই এলাকার মানুষগুলো গণধোলাই দেয়, এটার কথাও কোনো পত্রিকায় আসেনি। তো এমন পরিস্থিতিতে এই চুরি চাকুওয়ালা হিংস্র নৃত্য করা মানুষদের ভিডিও আপনারা পূজার নাম দিয়ে কি জন্য অনলাইনে এবং গণমাধ্যমে আনলেন? এই জবাবটা কে দিবে? এই জবাবটা কি গণমাধ্যমের কাছে আছে, নাকি এগুলো উস্কানিমূলকভাবে প্রচার করা হচ্ছে যেন একটি সাম্প্রদায়িক দাঙ্গা লেগে যায়? সাম্প্রদায়িক দাঙ্গা হোক অথবা যুদ্ধ হোক, সবচেয়ে বেশি লাভবান হয় ব্যবসায়ীরা। আর প্রত্যেকটা গণমাধ্যম বিভিন্ন ব্যবসায়ীরা পরিচালনা করে, তাদের নিজেদের ফায়দার জন্য এমনটা করতেছে, নাকি বাহিরের দেশের, আমাদের পার্শ্ববর্তী কোনো দেশের মদদে, আমাদের পার্শ্ববর্তী কোনো দেশের প্ররোচনায় তারা এমন কাজ করতেছে যাতে করে ওই পার্শ্ববর্তী দেশটা আমাদের দেশীয় কার্যক্রমের মধ্যে হস্তক্ষেপ করতে পারে? এই প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম। এই প্রশ্নের জবাবটা যদি কেউ দিতে পারেন যে এই পূজাটার ব্যাপারে আমি আগেও জানতাম, আমি আগেও দেখেছি, এই পূজাটা হিন্দুরা সচরাচর করে, তবে আমি আমার ভিডিও অনলাইন থেকে কেটে নিব। কিন্তু যেই জিনিসটা কখনো শুনি নাই, যেই জিনিসটা কখনো দেখি না, এই জিনিসটা এইভাবে প্রচারের মাধ্যমে কি উস্কানিমূলক কাজ হচ্ছে না? এই জবাবটা আমাকে দিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।